পঞ্চগড়ের দেবীগঞ্জে ৫ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে পৌরসভার মুন্সিপাড়া এলাকায় শিশুটি বাড়ির সামনে খেলছিল। অভিযুক্ত কনিক রায় স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। খেলনা গাড়ি ও চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে পাশের একটি হলুদ খেতে নিয়ে যায়। সেখানেই শিশুটিকে নির্যাতন করা হয়। ঘটনার পর শিশুটি শারীরিক ব্যথায় কান্নাকাটি করলে বিষয়টি পরিবারের নজরে আসে। প্রথমে আত্মসম্মানের ভয়ে পরিবার বিষয়টি গোপন রাখলেও অবস্থার অবনতি হলে ১৫ সেপ্টেম্বর শিশুটিকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা করেন। মামলা নং ৬ তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ৯-এর ১ ধারায় রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল রানা জানান, ভিকটিম বর্তমানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। মামলাটি রেকর্ড হওয়ার পর অপ্রাপ্ত বয়স্ক আসামিকে শিশু আইন অনুযায়ী হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে। আমার নাম মোসাম্মদ পপিয়া। কি করছিল একটু বলেন তো। আমি বাচ্চাটার মুখে শুনছি, বাচ্চাটা বলছে, ওকে জিজ্ঞাসা করছি, তখন বললো যে ও নাকি হচ্ছে গাছতলাতে ওইখানে ছিল, খেলছে, ওইখানে সবাই খেলে। তারপরে তখন আমরা বললাম যে হচ্ছে আম্মু কি হয়েছে তুমি বলো তো। তখন আমাকে বললো যে আমি হচ্ছে খেলতেছি, তখন আমাকে হাত ধরে টানে নিয়ে গেছে। পরে তখন টানে নিয়ে গেছে ওই ছেলেটার নাম কি? কৌনি। নিয়ে যাওয়ার পর কি হয়েছে? নিয়ে যাওয়ার পরে ওর নাকি পেন খুলাইছে, বললো যে পেন খুলাইছে। তারপর হচ্ছে হাত দিছে ওখানে, ওটা বললো কি হয়েছে জিজ্ঞাসা করে, কয় না আপনি এই বাচ্চাটার কি হন? দাদি হই। আচ্ছা বলেন তারপর। কয় না, তারপরে বলে কি হয়েছে কইছে বলে আমার কোবার নিষেধ করে দিছে। কার নিষেধ করে দিছে, কে দিছে? ওই ছেলেটা কোথা কইছে, নাম বলে ছেলেটার অনিক। আচ্ছা হ্যাঁ, তারপরে কইছে বলে, তারপরে ওর মা কয় বলে এসব করবার পাইস না, কি জন্য আমার ওই ছেলেটা আমার ঘুটাইছে। তারপরে আমরা দেখছি হয় রক্ত রক্ত দেখছেন নাকি? হ্যাঁ, ও তো অক্ট দেখা গেছে। হাসান ইসলাম। আচ্ছা, এই ফাতেমার আপনি কি? আমি ফাতেমার চাচা হই। কি হয়েছে ঘটনা বলেন তো আমাদের। আসলে ওদিন ছিল 14 তারিখ। 14 তারিখে আপনার আমার ভাস্তিটা মানে আর কি আমার বাড়ির পাশে একটা গাছ বাড়ি আছে, ওইখানে খেলাচ্ছিল। বয়স কতটা? বয়স 5 বছর। আমরা বাড়ির সাংসারিক কাজের জন্য আমরা সবাই বাড়িতে ছিলাম, বাড়ির ভিতরে কাজ করতেছি। তো ওই কনিক নামের ছেলেটা আমার ভাস্তিটাকে ওইখান থেকে ডাক দিয়ে নিয়ে গেছে যে ফাতেমা তুই আয়, আমরা হলে বাড়ি খেলি। যে কোনো লোক লালসায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। লোক লালসায় নিয়ে যাওয়ার পর ওই ছেলেটা আমার ওই ভাস্তিটার জোরপূর্বক তার সাথে যৌন ক্রিয়া করা হয়েছে আর কি, নির্যাতন করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত কনিক রায়ের পরিবারের সাথে যোগাযোগ করতে গেলে ঘটনার বিষয় অস্বীকার করে বলেন, আপনি কনিকের মা, কোন জায়গায় ঘটনাটা ঘটছে? মেয়েটা যে বাচ্চাটা তো অসুস্থ। আপনার ছেলের নাম কি? আপনার নাম কি? হ্যাঁ, ওই 5 বছরের একটা শিশু কন্যা ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই সংক্রান্তে মেয়ের বাবা শাহিনুর রহমান বাদী হয়ে অভিযোগ দায়ের করে এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মামলা হিসেবে গ্রহণ করি। মামলাটি নারী শিশু নির্যাতন আইনে 9-এর 1 ধারায় রুজু হয়েছে ধর্ষণের। আর শিশুটি বর্তমানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, সেটা পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি আছে।
আসামির এজাহারে বয়স উল্লেখ আছে 17 বছর, সেটা হলো আইনের সহিত সংঘাতে জড়িত শিশু। আসামিকে হেফাজতে নেওয়ার ব্যাপারে আমরা অভিযান চালাচ্ছি। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জমির উদ্দিন, আলোকিত পঞ্চগড়।